ইতিহাসের পথ ধরে এক অভূতপূর্ব যাত্রান স্বাগতম। এখানে আমরা উন্মোচন করি বিস্মৃত সাম্রাজ্যের গৌরব, বিপ্লবের উত্তাল সমর্থ আর বৈচিত্র্যময়ী সংস্কৃতির রঙিন কাহিনী। আপনি কি সময়ের পর্দা সরিয়ে হারিয়ে যাওয়া গল্প শুনতে চান? তাহলে এই চ্যানেলেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চাপুন, যেন ইতিহাসের প্রতিটি গল্প আপনার কাছে পৌঁছে যায়। চলুন একসাথে ফিরি অতীতের পথে। শুরু করি আজকের গল্প। বাংলার বিয়ে শুধু আনুষ্ঠানিকতা নয়, এদের ছিল আনন্দ, মজা এবং কৌতুকপ্রিয় নানা রীতি। অনেক রীতির পেছনে সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব থাকলেও এগুলো মানুষের সম্পর্ককে আরও মজাদার ও উষ্ণ করে তুলত। বই চুরি রীতি, এই রীতি ছিল নববধূর জামাইবাবু বা বন্ধুবান্ধবদের কোণে লুকিয়ে রাখা। বরকে নানা ধরনের শর্ত পালন করতে হতো, যেমন গান গাওয়া, নাচা বা কটুক বেলা। এরপরে কনেকে ফিরিয়ে দেওয়া হতো। গায়ে হলুদের মজার দিক একসময় শুধু কোণে নয়, বরকেও গায়ে হলুদ দেওয়া হতো, তবে বরের গায়ে অনেক বেশি হলুদ মাখিয়ে দেওয়া হতো মজার ছলে। বউ রান্না বা নববধূর প্রথম রান্না, বিয়ের পর কনেকে নতুন সংসারে প্রথম রান্না করতে হতো। সাধারণত মিষ্টি জাতীয় কিছু রান্না করা হতো, যেমন পায়েস। পরিবারের সবাই সেই খাবার খেয়ে নববধূর রান্নার প্রশংসা করতেন, যদিও সেটা ভালো না হলেও। আলতা পরানোর রীতি কনের পায়। আলতা পরানো বিয়ের একটি গুরুত্বপূর্ণ রীতি। বলা হতো, যার আলতা যত গাছ হবে সে তত সুখী হবে। কিছু জায়গায় বর নিজ হাতে কনের পায়ে আলতা পরাতো, যা একটি মিষ্টি মুহূর্ত তৈরি করত। কনেকে জল খাওয়ানো, কনে শ্বশুরবাজিতে প্রবেশের পর তাকে এক গ্লাস জল দেওয়া হতো। কিন্তু মজা ছিল অন্য জায়গায়। পরিবারের কেউ কেউ জলের গ্লাসে লবণ মিশিয়ে দিত, যাতে কনে প্রথমেই একটা মজার ধাক্কা খায়। বর কনের প্রতিযোগিতা, অনেক পরিবারের নবদম্পতির মধ্যে ছোট ছোট প্রতিযোগিতা হতো। যেমন শঙ্খ বাজানো, কনে কতক্ষণ শঙ্খ বাজাতে পারবে তা দিয়ে নির্ধারণ করা হতো তার সৌভাগ্য। দুধ ভাতও খেলা, একটি বাটিতে দুধের মধ্যে আংটি রাখা হতো। বর কনেকে সেটা খুঁজে বের করতে হতো। যে আগে পাবে সে দাম্পত্য জীবনে বসাবে। খই ছোঁজা রীতি, হিন্দু বিয়েতে কন্যাদানের সময় কনের আত্মীয়রা বর ও তার পরিবারকে উদ্দেশ্য করে খই ছুঁজে দিতেন। এটি আনন্দের প্রকাশ হলেও অনেক সময় ইচ্ছাকৃতভাবে জোরে ছুঁজা হতো, যাতে বর একটু বিব্রত হই। জুতা চুরি রীতি, কনের বোনেরা বরের জুতা লুকিয়ে রাখত আর ফেরতও দেওয়ার জন্য নগদ টাকা দাবি করত। অনেক সময় বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে দর কষাকষি হতো, যা বিয়ের আনন্দ আরো বাজিয়ে দিত। উপসংহার, প্রাচীন বাংলার বিয়েতে শুধু আচার অনুষ্ঠানই নয়, বরকনের সম্পর্ক মধুর করতে ও সবাইকে আনন্দ দিতে এসব মজার রীতি প্রচলিত ছিল। অনেক রীতি আজও টিকে আছে, আবার কিছু হারিয়ে গেছে।